ডাকসুর ভিপি ও শিবির নেতা সাদিক কায়েমের সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখা গেছে এক ভিন্ন চরিত্রে। সাদিক কায়েমের কাঁধে হাত রেখে হাসি মুখে ছবি তুলছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ এই নেতাকে হাত ধরে অনুষ্ঠানস্থলে এগিয়ে দিচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। প্রতিপক্ষের বয়োবৃদ্ধ এই রাজনীতিবিদের প্রতি এমন সম্মান, শ্রদ্ধা আর আন্তরিকতার মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসেন ডাকসুর নেতারা। নেটিজেনরা বলছেন, ডাকসুর নেতাদের এমন অমায়িক আচরণ ডাকসুর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাদিক কায়েম ও রুহুল কবির রিজভীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, এমন সৌন্দর্যের রাজনীতি আমরা আগামীর বাংলাদেশে চাই। তবে অনেক শিক্ষার্থী এটিকে ভিন্নভাবে বিশ্লেষণ করছেন। তারা বলছেন, ডাকসু নির্বাচনে আগে বিএনপির এই সিনিয়র নেতাকে ছাত্র শিবিরের নির্বাচিত নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করতেও দেখা গেছে, কিন্তু আজকে তার উল্টো চিত্র দেখিয়েছেন সাদিক কায়েম এবং এস এম ফরহাদ। ছাত্র শিবিরের প্রশংসা করে ঢাবি শিক্ষার্থীরা বলছেন, বিরোধী পক্ষের প্রতি সাদিক কায়েমের এমন সুন্দর আচরণ নিশ্চয়ই ছাত্র শিবিরের অবদান। ছাত্র শিবির সংগঠনই সাদিক কায়েম ও এস এম ফরহাদকে এভাবে শিক্ষা দিয়েছে এবং গড়েছে, কিন্তু তার বিপরীত চিত্র দেখতে পাই ছাত্রদল থেকে। তাদের বিভিন্ন সভা সমাবেশে শিবির বিরোধী বক্তব্য ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না, যা রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। বিশ্লেষকরা বলছেন, ডাকসু নেতাদের এমন অমায়িক আচরণ রাজনীতি এবং আগামী নির্বাচনে প্রভাব পড়বে। তাদের এমন আচরণ দেখে ভোটাররা জামাত শিবিরের প্রতি ঝুঁকে পড়বে এবং আস্থা ভরসা রাখবে, বিশ্বাস রাখবে। শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলকে নির্বাচিত করার পর সেই কথা রেখেছে সাদিক ফরহাদরা, যা আগামী নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে। ডাকসু নেতাদের এমন অমায়িক ব্যবহার সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।